যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন সূরাতুল আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, ও বান্দা, এটা এমন এক কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ কেউ করতে পারবে না। মুত্তাকিদের জন্য বড় হেদায়াত আমি রবের এই কোরআন আমি আল্লাহ নবীর উপরে নাজিল করে জানায়া দিলাম। লৌহে মাহফুজে ছিল পুরা কোরআনটা। এই যে রমজানে লাইলাতুল কদর চলে গেল, লাইলাতুল কদরে আমার মাওলা পুরো কোরআনটাকে নাজিল করলেন এক রাতে। ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে মানে কদরের রাতে পুরা কোরআনটারে নাজিল করলাম। কোথায় নাজিল করলো? আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে নাজিল করলো। আর এই প্রথম আসমান থেকে রহমাতুল লিল আলামিনের উপরে আমার মাওলা নাজিল করলেন। স্তর বাই স্তর যখন বান্দার যা লাগবে আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। একটা হুকুম দেওয়া লাগবে, আল্লাহ পাক নবীর উপরে জিব্রাইলের মাধ্যমে পাঠায়া দিলেন, অথবা ওহিগুলা স্বপ্ন যুগে আমার মাওলা নবীরে জানায়া দিলেন, অথবা ঘণ্টা ধ্বনির ন্যায় আমার মাওলা নবীরে জানায়া দিলেন। শুধু তাই না রে বাবা, ওই জিব্রাইল নিজের সুরতে নবীর দরবারে আসতেন, আল্লাহ পাঠায়া দিলেন। পুরা কোরআনটা দীর্ঘ 23 বছর লাগিয়া রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছেন একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন এটা এমন এক দামি কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ তুমি ভাবা না। আবার এই কোরআনটা যদি কোনো বান্দা ধরে 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 বাস্তব জীবনে যদি আমল করে নিতে পারে তাহলে সে মুত্তাকি হয়ে যাবে। আর তার জন্যই তো কোরআনটা হিদায়াতের পথ দেখায়া দিবে। কোরআন দিয়া যেই বান্দা জিন্দেগি গঠন করে ও বান্দা ঠকবে না। কোরআন দেখায়া দিবে তুই এই পথে গেলে জান্নাত পেয়ে যাবা, ওই পথে গেলে তুই জাহান্নামে যাবা। কোরআন জানায়া দিচ্ছে যারা আবরার হয়ে যাবে ওরা জান্নাতি, যারা আবরার হবে না ফুজ্জার হয়ে যাবে এরা জাহান্নামী। মানে যারা নামাজ পড়বে এরা জান্নাতে যাবে, যারা নামাজ পড়বে না ওরা জান্নাতে যেতে পারবে না। যারা রোজা রাখবে এরা আমার রবের জান্নাতে যাবে, যারা রোজা রাখবে না এরা আমার মাওলার জান্নাতে যেতে পারবে না। যারা নেক আমল করে আমার মাওলার আদেশগুলো মানিয়া মানিয়া চলবে ওরা আমার মাওলার জান্নাতে যেতে পারবে। যারা রবের আদেশ মানবে না ওরা জাহান্নামে যাবে। এই ব্যাপারে কোরআনে বয়ান আছে না নাই? কিন্তু কপাল পুরা মুসলমান, তুমি নিজেও কোরআন পড়তে পারো না, তোমার ছেলেও পারে না, তোমার মেয়েও পারে না, তোমার পরিবারের কেউ সুন্দর করে পড়তে জানে না। আবার জানলেও 1 বছর পরে পরে একবার কোরআনটারে ধরে। রমজান চলে গেল বলে কোরআনটারে সুন্দর করে মুছিয়া আলমারির উপরে রাইখা ফেলো। 1 বছর পরে আবার কোরআনটারে আবার ধরবো, এরপরে রমজানে 1-2টা খতম আমরা দিয়া দিব। এই চিন্তা নিয়ে আমগো সমাজের মধ্যে পরিবারের লোকেরা চলে আসে না। অথচ বান্দা তুমি যদি কোরআনটাকে ধরিয়া নিজের জিন্দেগিতে আমল করে নিতে পারতা আমার মাওলা কত পরিমাণে দামি তোমারে বানায়া দিত। এই যে আমগারি আবু রায়হানের সংবর্ধনা আমি আজকে তো আমার নিজের চোখের মাধ্যমে দেখলাম, তাকরিমেরটা আমার নিজের চোখের মাধ্যমে আমি দেখলাম। একটা মানুষ এত পরিমাণে সম্মান মানুষ করে, এদেরকে টাকা দিয়ে এয়ারপোর্টের মধ্যে আনা লাগে নাই, এদেরকে 1 কাপ চাও খাওয়ানো লাগে নাই, এদেরকে কিচ্ছু দেওয়া লাগে নাই। এক একটা মানুষ সারা রাত সুন্দরভাবে ঘুমায়ও নাই, কোন সময় রায়হান আসবে একটু সংবর্ধনা দেওয়া যাবে, ওই রায়হানকে সুন্দর করে সংবর্ধনা দিয়া ফুলের শুভেচ্ছা দিয়া সুন্দর
করে এর বাড়ির মধ্যে নেওয়া যাবে, এই চিন্তা নিয়ে সারা রাত লাগিয়া মানুষ এখানে অপেক্ষায় দাঁড়ায় রইল। ফজরের পর থেকে একটানা 3-4 ঘন্টা আমার মতো লোক আমি দাঁড়ায় রইলাম। কেন জানোনি? কারণ এটা আমার মাওলার কোরআনের সম্মান। আল্লাহর কোরআন যদি তুমি তোমার সিনার মধ্যে ঢুকায় নাও, অথবা এই কোরআন দ্বারা যদি নিজের জিন্দেগিটা বাবা তুমি গঠন করে নিতে পারো, মনে রাখবা আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, 100 বার বলতে পারি যে কোরআনে কোনো সন্দেহ নাই। ওই কোরআন যদি কোনো বান্দা তার সিনার মধ্যে নিয়ে ঘুরতে পারে, অথবা ওই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করতে পারে, ও ঠকবে না, ঠকবে না। আমার মাওলা তারে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আর সম্মানী বানায় দিবে, ঠিক কিনা? আমার মাওলার কোরআন তুমি পড়িও, এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা বাবা তুমি গঠন করিও। কোরআন শুধু হুজুরেরা পড়বে, কারীরা পড়বে, হাফেজেরা পড়বে, এই চিন্তা নিয়ে ঘুরলে হবে না। আপনি গ্রামীণ মানুষ, আপনারও কোরআন পড়া লাগবে কি লাগবে না? কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করা লাগবে কি লাগবে না? মনে রাখবেন আমগো মেম্বারেরা, আমগো চেয়ারম্যানেরা, আমগো মেম্বার অফ পার্লামেন্টেরা, আমগো লিডারেরা, আমগো নেতারা যদি আমার মাওলার কোরআনটাকে সামনে নিয়া আল্লাহর কোরআনটা যেমনে যেমনে বলল ওইভাবে যদি মানিয়া সুন্দর করে নিজের সমাজটাকে প্রতিষ্ঠিত যদি করতে পারত, একটু যদি নিজের সমাজের মধ্যে বিচারটা যদি কোরআন দিয়া করতে পারত, তাহলে খুদার কসম করে বলি আমার এই সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না, জেনা থাকতো না, অন্যায় থাকতো না, একটা মানুষ আর একটা মানুষের উপর জুলুম করতে পারতো না, ঠিক কিনা? পারতো না। যদি আমগো দেশের বড় বড় লিডারেরা আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে বিচার করে, কোরআনের বিচার কি? জেনা করছো তেরে 100 বেত্রাঘাত দাও, কিন্তু এই বিচার কি আমগো সমাজে আছে? কেউ করলে আর চাকরি থাকবে? কথা বলো না কেন? বলে তো সাহস কত বড়, সাহস কত বড় এক কোরআনের বিচার নিয়ে আসছে গ্রামে। ওরে বাপ রে বাপ, মাতবর ভয়ও করে না। ওদিন আমার এলাকায় জেনাকার জেনাকারিনী হাতে নাতে ধরা, মাঝে মাঝে ধরা খায় না? ওই যে বারবার বারবার কিরে খালি ভাবি ভাবি কয়, খালি বারবার খালি ঘরে যায়। ওই পাড়ার লোক খালি ভাবির কাছে বারবার কি, ভাবির জামাই তো বিদেশ নাই, আর দেশে নাই, এ তো বিদেশে, কিন্তু ওই পাড়ার লোকটা বারবার কেন ঘরে আসে? যুবক পোলাবান আছে না কিছু দুষ্টু, হে আবার গোপনে 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 ফলো করে, তুমি যাও কই, তোমার আমি ধইরেই ছাড়ব। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, চুরের 10 দিন, হ্যাঁ চুরের কয় দিন, আর গৃহস্থের এবার প্রতিদিন প্রতিদিন আকাম কুকাম করে। যুবক 2-3 জন মিলে খালি ফলো করে। ধরা যখন খেয়ে ফেলছে কয় আমি তো কিছু করি নাই, কয় ভিডিও করছি তো। তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবার এলাকার মাতবর তো, এলাকার সমস্ত লোক নিয়ে বসছে। আমি বললাম বিচার কি করছেন? কয় করছি একটা। আমি কই 100 বেত্রাঘাত দিছেন? কয় চাকরি থাকবে? এদেশে ইসলামের বিচার নাই, কোরআনের বিচার আছে? কথা বলেন না কেন? আছে। যদি কোরআনের বিচার থাকতো তাহলে এদেশে আর জেনাকার জেনাকারিনী থাকতো না, দুর্নীতি করতো না। সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন যেতেই মন চায় ওই দ্রব্যাদির দাম বাড়িয়ে আমাদের গ্রামীণ মানুষগুলোকে কষ্ট দিত না, চিল্লা ঠিক কিনা? সিন্ডিকেট করে আছে না ব্যবসায়ীরা, কয়দিন পরে পরে দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। ওরে দাম কি জানো? কয়টার চাহিদা একটু বেশি, দাম বাড়াও। এবার গ্রামের লোকেরা খাইলে খাক, না খাইলে মরুক, এদিকে এদের দেখার টাইম নাই। এরা মনে করে ধনীরা বাঁচবে, খাবে, চলতে পারলেই হলো। কিন্তু এই সাধারণ মানুষগুলোর কথা একবার চিন্তা করলেন না? আপনি যে দ্রব্যাদির দামটা বাড়িয়ে দিলেন, এই মানুষগুলো খাবে কি, চলবে কি করে? এদের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না। তাহলে আপনার মতো সিন্ডিকেট ব্যবসায়ী, এই ব্যবসায়ীগুলো যদি একটা একটা ধইরা যদি কোরআনের বিচার করা হতো, ইসলামের ধর্মের ওমর ফারুকের জামানার বিচার যদি করা হতো, তাহলে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা প্রতি 1 মাস পরে পরে পেঁয়াজের দাম বাড়াতো না, আলুর দাম বাড়াতে পারতো না, বিভিন্ন দ্রব্যাদির দাম এরা বাড়াইতে পারতো না। কোরআন বিচার করেন, সুন্দর করে এর দ্বারা জিন্দেগি গঠন করেন, তাহলে দেখবেন ও জায়গায় শান্তি। নবীজি কোরআন দিয়া
রাষ্ট্র চালায় নাই, চালায় নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চালায় নাই? ওমর ফারুক আজম চালায় নাই? উসমান রাদিয়াল্লাহু আনহু চালায় নাই? হযরতে আলী চালায় নাই? এরা এমন ভাবে চালিয়েছেন, কোরআন দ্বারা চালিয়েছেন, এজন্য এদের সময়গুলো সুন্দর। আর জন্মটা ওই যুগে হলো তো মনে হয় আমাদের কতই না ভালো হতো, যারা নবীর হাতে গড়া ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, হিদায়াত নামক দৌলত দান করেন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এমন একটা কোরআন বান্দার উপর নাজিল করে দিলাম, নবীর মাধ্যমে পুরা দুনিয়ার মধ্যে আমি মাওলা ছড়াইয়া দিলাম। কোরআন এমন একটা দামি কিতাবের নাম, ওই কিতাব যদি কেউ ধরে পড়ে মানে ওই বান্দা অটোমেটিক কামিয়াবি হয়ে যাবে। মুত্তাকিদের জন্য বড় হেদায়াত। আল্লাহ পাক সূরা বাকারার ৩ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, মুত্তাকি কোন বান্দারা হয়ে যাবে। জানো নি রে বাবা, শুধুমাত্র তোমার বাজারের মধ্যে গিয়া যদি তোমার গেঞ্জির পেছনে তুমি লাগায় রাখো আমার নাম হলো মুত্তাকি, আমি দামি মুত্তাকি হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, এটা শুধুমাত্র গেঞ্জির মধ্যে লাগায় রাখলে হবে না। মুত্তাকি হওয়ার জন্য কিছু গুণে গুণান্বিত হওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? মুত্তাকি হওয়ার জন্য এবার আল্লাহ পাক জানায়া দিলেন তোমার কি কি হওয়া লাগবে। ১ নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা আল্লাহরে দেখলাম না, দেখছি নাকি? আমি দেখছি, আপনারা দেখছেন? আল্লাহকে কেউ দেখি নাই। পুরো দুনিয়ার কোন লোক আমার মাওলাকে দেখে নাই। বর্তমান জামানার কেউ দেখে না। আল্লাহকে দেখি নাই, এর উপরে আমার মাওলারে না দেখিয়া আল্লাহ আছে না নাই এটা বিশ্বাস করে কি করি না? আল্লাহ যে আছে, পরিপূর্ণ মওজুদ আছে, এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা হলো গায়বের প্রতি ঈমান। আমি দেখি নাই, না দেখিও আমার মাওলার প্রতি ঈমান এনে নিলাম, গায়বের প্রতি ঈমান এনে নিলাম। মানে আল্লাহকে দেখলাম না, আমার মদিনাওয়ালা নবীরে দেখি নাই, এরপরেও নবীর প্রতি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। শুধু তাই না রে বাবা, সাহাবায়ে কেরাম দেখি নাই, এরপরে এদের প্রতি প্রেম অন্তরের মধ্যে এত পরিমাণে বেশি নিয়ে ঘুরলাম। শুধু তাই না, আমরা তো ফেরেশতাদেরকে দেখলাম না, এরপরে এদের প্রতি ঈমান এনে নিলাম। আমরা তো আসমানি অন্যান্য কিতাব সমূহ দেখলাম না, এরপরে এদের প্রতি এগুলার প্রতি ঈমান আনলাম। আমরা তো এতটুকু জানি যে আমাদের মরণের পরে আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। ওই রবের দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইয়া আমার মাওলাকে সব ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। এটা তো দেখা যায় না, এরপরেও না দেখিয়া ঈমান আনলাম। যারা আনবে এরা মুত্তাকি, ঘোষণা আমার না, ঘোষণা কার? আল্লাহ পাক বলেন যারা গায়বের প্রতি পরিপূর্ণ ঈমান আনবে এরা মুত্তাকি হয়ে যাবে। আর এই মুত্তাকিদের জন্য আমি রবের কোরআনটা হয়ে যাবে হেদায়াত। ও বান্দারা, এবার ঈমানওয়ালা যারা, যেই বান্দা ঈমানওয়ালা, কি পরিমাণ ঈমানওয়ালা হবে আল্লাহ পাক জানায়া দিলেন। যারা মুত্তাকি হবে এরা সাহাবায়ে কেরামদের ঈমানের মতো এদের ঈমানটা হওয়া লাগবে। সাহাবায়ে কেরামের ঈমানের ব্যাপারে আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন, তোমরা ঈমান আনবা ওই লোকদের মতো করে তোমরা ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা ঈমান আনো। কার মতো আনবা? বলে ওই মানুষদের মতো আনবা যে মানুষগুলো ঈমান আনলো, এত পরিমাণে রবের প্রতি ঈমান আনলো, যারা ঈমান আনার পরে নিজের লুঙ্গি পর্যন্ত খুলে দেওয়া লাগলো, যারা ঈমান আনার পরে নিজের পরনের কাপড়টা খুলে দেওয়া লাগলো, যারা ঈমান আনার পরে আত্মীয় স্বজনেরা এদেরকে বয়কটের ঘোষণা দিয়ে দিল, এরপরও ঈমান ছাড়ে না, এরপরও কালেমা ছাড়ে না। আল্লাহ কয় তুই ঈমানওয়ালা হবি, ওই সাহাবায়ে কেরামের ঈমানের মতো নিজের ঈমান বানা।
সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল আমার আগে হুজুর বয়ান করলো হযরতে বেলালের ঈমানের ব্যাপারে। হযরতে বেলালের ঈমানের ব্যাপারে এমন কেউ নাই জানে না যে এই বেলাল এত পরিমাণে দামি হয়ে গেল, এত পরিমাণে খাঁটি ঈমানদার। আজকে যদি ও ঈমানদারেরা তোমরা যদি হযরতে বেলালের মতো ঈমানদার হয়ে যাইতা তাহলে তোমরাও তো রবের দরবারে দামি হয়ে যাইতা, তোমাদের রিজিকের অভাব হতো না, তোমরা কোনো বিপদেও পড়তা না, কোনো মুসিবতের মধ্যে পড়তা না। দেখো না হযরতে বেলাল এত পরিমাণে কালো পরেও নবী মেরাজে গেলেন, আর সে মুআল্লার মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে একজনের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী জিগায়, ও জিবরাইল এই হাঁটার আওয়াজটা কার আমারে জানায়া দাও। জিবরাইল বলে, পয়গম্বর এই হাঁটার আওয়াজ হযরতে বেলালের হাঁটার আওয়াজ। ওই বেলাল এত পরিমাণে কালো এরপরেও দামি। শুধু তাই না রে বাবা, এদের ঈমানের কারণে এত পরিমাণে দামি হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল, বড় গরীব সাহাবী। ওই সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা, মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যার নাম হলো উজ্জার বান্দা। উজ্জা হলো একটা মূর্তির নাম, ওই মূর্তির বান্দা বলে, মানে মূর্তির গোলাম বলে তার নামে নামকরণ করা হলো। ওই আব্দুল উজ্জা ছোটবেলায় যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন বাবা দুনিয়ায় বেঁচে আছে। দেখবেন মা মারা গেলে বাবাটা যেন কেমন কেমন জানি হয়ে যায়। আমগো এলাকা সমাজের মধ্যে বলি, ওই যার মা মারা যায় বাবা তালুই হয়ে যায়, বলে কি বলে না? আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারাইয়া বড় এতিম হয়ে গেল। বাবা একটা অন্য রমণী একটা বিবাহ করলো। এবার ঘরের মধ্যে নিজের আপন মা নাই, গর্ভধারিণী মা নাই। একটা সৎ মা যখন ঘরের মধ্যে চলে আসবে রে বাবা, মনে রাখবা নিজের আপন মা সৎ মা কশিনকালেও সমান হতে পারে না। আপন মায়ের আদর দুনিয়ার কেউ তোমারে দিতে পারবে না, ঠিক কিনা? দুনিয়ার তোমার খাঁটি কত বন্ধু তোমার, কিন্তু তোমার মায়ের মতো ডাক তোমারে কেউ দিবে না রে বাবা। তোমার আন্টি তোমার কত কত কাছের মানুষ, এরপরেও তোমার মায়ের মতো আদর তোমারে দিতে পারবে না। ওই মায়ের মতো ডাক সুন্দর করে তোমারে দিতে পারবে না। মনে রাখবা ওই মা এত বড় দামি জিনিস। আব্দুল উজ্জা হারায়া ফেললো। বাবা ঘরের মধ্যে একটা সৎমা যখন নিয়ে আসলো, আব্দুল উজ্জা ওই ঘরের মধ্যে বড় হতে লাগলো। একটা পর্যায়ে যখন বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন ঘরের মধ্যে মা নাই, ঘরের মধ্যে বাবাও নাই, পরিবারের মধ্যে এমন নেকা হয়ে গেল। ওদিকে সৎমা নিজে তো কামাই রোজগার করে খাওয়াতে পারবে না। সৎমা বলে, আব্দুল উজ্জা রে, আমার ঘরের মধ্যে আমি তোরে রাখবো না, আমি তোরে নিয়ে তোর চাচার কাছে হ্যান্ড ওভার করে দিব। আব্দুল উজ্জাকে লইয়া যখন চাচার ঘরের মধ্যে নিয়ে যায় আর বলে, ও আব্দুল উজ্জা চাচা, আব্দুল উজ্জার মা নাই, বাবা নাই, দুনিয়ায় কেউ নাই, তার লালন পালনের দায়িত্ব আপনার হাতের মধ্যে অর্পণ করে দিলাম। আজকে থেকে আব্দুল উজ্জারে আপনি দেখাশোনা করে করে রাখবেন। চলার পথে কেমনে কেমনে সে চলবে এই ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করবেন। যা খাটাখাটনি করানোর তারে দিয়ে করাবেন, আপনার চাকর সে নিজেই হয়ে যাবে। যখন আব্দুল উজ্জারে দিয়ে আসলো, আব্দুল উজ্জার মা নাই, যেখানেই যায় মায়ের কথা মনে পড়ে যায়, যেখানেই যায় বাবার কথা অটোমেটিক মনে পড়ে যায়। একটা দিন হঠাৎ করে কে যেন আব্দুল উজ্জার কানের মধ্যে সব শোনায়া দিল, আব্দুল উজ্জা রে, ওই মদিনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে একজন নবী আছে, ওই মদিনার নবী নাকি কালিমার দাওয়াতটা দিয়া দেয়, ওনার মতো নাকি ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না, ওনার মতো রহমতের নবী এই দুনিয়াতে আর কেউ হতে পারে না, ওনার মতো ভালো চরিত্রের অধিকারী এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আব্দুল উজ্জার দরবারে আমার নবীর ব্যাপারে যখন একজনে আইসা বয়ান করে দিল, আব্দুল উজ্জার কান বরাবর যখন পৌঁছে গেল, আব্দুল উজ্জা একদিন চাচার সাথে যখন খাবারের প্লেটের মধ্যে বসে, খাবারের প্লেটে বসার পর একটু পরে চাচা নিজে খাইতে লাগলো। আব্দুল উজ্জা খায় না, চাচা 2-3 লোকমা দিল, এরপরে কয়, ভাতিজা রে তুমি কেন খাও না, কি তোমার হয়ে গেল? ভাতিজা কথা বলে না। 1 বার 2 বার 3 বার বলার পরে
বারবার বলার পরে কথা বলে না। চাচা বলে, ভাতিজা রে তুই প্রতিদিন খাও, আজকে এমন কি দূর হয়ে গেল, তুই প্লেটের মধ্যে বসলা ঠিক হয়ে, কিন্তু সুন্দর করে খাবার কেন তুই খাও না? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমাকে একটা কথা জবাব তুমি দাও, ওই মদিনায় নাকি একজন পয়গাম্বর আছে, যে পয়গাম্বর নাকি এত পরিমাণে দামি, ওই পয়গাম্বরের ব্যাপারে ও চাচা তুমি কি জানো? যে পয়গম্বরকে আমার আল্লাহ পাক এত পরিমাণে দামি বানায় দিল, ওই পয়গম্বরের ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ তোমার ধারণা আছে নাকি? চাচা সঙ্গে সঙ্গে জানায় দেয়, ভাতিজারে আমি তো এই পয়গম্বরের ব্যাপারে জানি, উনি আমানতদার, ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। ও বান্দারা, ও উল্লাপাড়ার মুসলমানেরা, চাচা যে বলেছে ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে হতে পারে না, তোমরাও তো বলো আমার মদিনাওয়ালা নবীর মতো আখলাকওয়ালা নবী, আমার নবীর মতো এত সুন্দর চরিত্রের অধিকারী একজন নবী এই পৃথিবীতে আর একজন হতে পারে নাকি? পারে? ওই নবীর মতো কেউ হতে পারবে? নবী এত দামি, সমস্ত নবীদের নবী উনি, সমস্ত রসুলদের রসুলকে, কথা বলে না কেন? কার নবী? আমাদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। ওই যে মেরাজে নবী রওনা, জিব্রাইল মিকাইল বোরাক নিয়ে আসতে ওঠেন, বোরাকের মধ্যে চড়েন, যাবো কই রে, কই বহু দূরের যাত্রা, রওনা যাইতে যাইতে অনেক কিছু পথিমধ্যে দেখলো, ওদিকে যাওয়া উদ্দেশ্য না, বুঝানো মাকসাদ, এট লাস্ট দুনিয়ার জমিনের লাস্ট সফর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে দামি সূরা বনী ইসরাঈলের এক দামি আয়াত, পবিত্রই রব যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই যে আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করলেন, জিব্রাইল মিকাইলের মাধ্যমে নবীকে নিয়ে গেলেন ফিলিস্তিনের জেরুজালেমের আকসা মসজিদে। যাওয়ার পরে নবী তাকায় দেখে এখানে অনেকগুলো লোক নামাজ পড়ে। নবী কয়, মানহুম, তারাকে, এদের পরিচয় কি? জিব্রাইল বলল, নবী হে, এরা দুনিয়ার সাধারণ কোনো লোক নয়, এরা আপনার পূর্বে গত হওয়া সমস্ত পয়গাম্বর, আপনার সম্মানে আল্লাহ পাক এদেরকে এই জায়গায় একত্রিত করেছে। আর একটু আওয়াজ করে, আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আপনার সম্মানে সমস্ত পয়গাম্বরদেরকে এই জায়গায় একত্রিত করা হয়েছে। তো কি করব এখানে? এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। ঠিক আছে, তাহলে সব কাতারে কাতারে কাতার করে দাঁড়িয়ে যাই। কয়, না হে নবী, না, আল্লাহ যে আপনার এত পরিমাণে দামি বানাইছে, এই সমস্ত নবীরা আপনার পিছনে আজকে একতেদা করবে। একজন নবী পয়গাম্বর রসুল সামনে যাবে না, আপনি সামনে যাবেন, আপনি ইমাম হবেন। আজকে এই মুসল্লায় আপনি দাঁড়িয়ে জেরুজালেমের আকসা মসজিদে আপনি নেতা হবেন, কারণ আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম। চিল্লায় একবার পড়া যাবে না মারহাবা? আরো জোরে পড়া যাবে না মারহাবা? আপনি দামি, সমস্ত নবীদের নবী। চাচা কি কয়, আব্দুল উজ্জারে শুনছি, ওনার ব্যাপারে শুনছি, ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ভালো মানুষ, এতটুকু বুঝি, এতটুকু জানি আমি। তো কি বলতে চাও বলো? তুমি খাবারের প্লেটে আমাকে এই কথা জিজ্ঞেস করলে কেন? আব্দুল উজ্জা নিজে চাচারে জানায় দেয়, চাচা আমার, ও চাচা, ওই নবীরে চিনেন নাকি? বলে, আমি নাম শুনেছি, ওনার ব্যাপারে আমি এতটুকু জানি, ওনার মতো ভালো মানুষ আর দুনিয়ায় কেউ হতে পারে না। তো চাচারে, ওই নবী একটা কালিমার দাওয়াত দেয়, ওই কালিমাটা একটু পড়বেন নাকি? পড়লেও তো আমরা বড় দামি হয়ে যাব। আরো জোরে, চাচারে যদি ওই কালিমা পড়তে পারেন আপনি দামি হয়ে যাবেন, আমিও দামি হয়ে যাব।
চাচা কয় না না, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মারিয়া আমরা ওনার ধর্মে যেতে পারি না, ওনার কালিমাও পড়তে পারি না। আমরা আমাদের মূর্তি পূজা করব, আমরা লাত মানাদের পূজা করব, আমরা এক আল্লাহর ইবাদত করতে পারি না, তুমিও পারবা না, আমরা ওই লাইনে যেতে পারি না। আব্দুল উজ্জার মনে তো ওই নবীর প্রেম অটোমেটিক অন্তরের মধ্যে জেগে গেছে। মনে রাখবা, আল্লাহ যে বান্দারে হিদায়াত দিয়া দেয়, ওই বান্দাকে পৃথিবীর কোনো অপশক্তি মিলা হেদায়েতের লাইন থেকে দূরে রাখতে পারে না। মাঝে মাঝে দেখবা মানুষের উপর জুলুম করার পরেও, নির্যাতন করার পরেও এর মুখ থেকে, জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনিটাকে বিদরিত করা যায় না। এই যে মাঝে মাঝে আমগো আলেমেরা যাদেরকে বন্দি করে রাখা হলো, নির্দোষ ওলামায়ে কেরাম যারা এখনো জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, এদেরকে যখন ধরে, এদের উপরে বারবার যখন জুলুম করে, নির্যাতন করে, দেখবেন এদের জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি যায় না, বরং এরা আদালতের সামনে দাঁড়াইয়া আমার মাওলার ব্যাপারে স্লোগান দেয় আল্লাহু আকবার। কেন দেয় জানোনি? কারণ যাদের অন্তরের মধ্যে আমার মাওলা হিদায়াত দিয়ে দিল, দুনিয়ার কোনো অপশক্তি এদেরকে ইসলাম থেকে, হিদায়াত থেকে দূরে সরাতে পারে না, ঠিক কিনা? আব্দুল উজ্জা দাঁড়াইয়া দিল, ও চাচা আমার অন্তরের মধ্যে কি চলছে জানেননি? আপনি কালিমা পড়বেননি বলে আমি পড়বো না, কিন্তু ওই নবীর প্রতি একটা প্রেম আমার অন্তরের মধ্যে জেগে গেল। আমার একটু মন চায় একটু কালিমা পড়ে আমি এদের দলভুক্ত হয়ে যাব। চাচা কয় না রে, এটা করলে তুই অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। বলে না না, আমি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, অসুবিধা নাই, কালেমা পড়ে মুসলমান হলে নিজের বড় ধন্য মনে হবে। আব্দুল উজ্জা চাচার সামনে সঙ্গে সঙ্গে জোরে আওয়াজ করে জানায়া দিল, চাচারে আপনি কালিমা পড়লে পড়েন না পড়লে নাই, আপনি ঈমান আনলে আনেন না আনলে নাই, আমি ভাতিজা হইয়া আপনার সামনে খানার প্লেটের মধ্যে আমি জানায়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আব্দুল উজ্জা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। এবার চাচার মাথা গরম নাকি ঠান্ডা? ওই গরম না ঠান্ডা? চাচা কয় কি ব্যাপার? আমি তোমারে খাওয়ালাম, আমি তোমারে পড়ালাম, সমস্ত কিছু আমি তোমাকে পরিপূর্ণভাবে আমি দিয়ে দিলাম, কিন্তু এরপরেও কি ব্যাপার, কি এমন হয়ে গেল? তুমি কেমন হয়ে গেছো? তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, এখন তো আমার পক্ষ থেকে তোমারে আর কিচ্ছু দেওয়া হবে না। আব্দুল উজ্জার উপরে এবার জুলুম করবে, নির্যাতনের স্টিম রোলার চালাতে হবে। আব্দুল উজ্জা জানিয়ে দেয়, ও আব্দুল উজ্জা, তুই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, এবার তুই আমারে আর চাচা বলবা না, আমার আঙ্কেল বলে পরিচয় দিবা না, তুই আমার ধর্মের আজকে থেকে কেউ না, আমিও তোর ধর্মের কেউ না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবা, তবে বের হয়ে যাওয়ার আগে তোর পরনের মধ্যে যত কাপড় আছে সব আমারে খুলে দেওয়া লাগবে। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে বলে কালেমা আমি একবার পড়ে নিলাম, আমার লাইফের যা কিছু দেওয়ার আমি সব আমি দিয়ে দিতে পারি। আব্দুল উজ্জা জানায় দেয়, ও চাচা আমার এই দুনিয়াতে আমার মা নাই, বাবাও নাই, আমি মা হারাইয়া বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেলাম, আমার টাকা নাই, আমি সুন্দর করে চলতে পারি না, ওই পরিমাণে অ্যাবিলিটি নেই, আপনার ঘরের মধ্যে আমি সুন্দর করে বড় হতে লাগলাম, আমি লালিত পালিত আপনার ঘরের মধ্যে হয়ে গেলাম, তবে চাচারে কালেমা পড়িছি একবার, আমি এই কালেমাকে ঐক্য করে নিতে পারবো না, আমার পরনের শত কাপড় আছে, সব কাপড়গুলো আমি আপনারে আমার রবের কালেমার বদৌলতে আপনারে ফেরত দিয়া দিলাম। নিজের পরনের কাপড়টা তখন নিজের চাচারে গইলা দিয়ে দিল। এবার চাচা আব্দুল উজ্জারে কয়, আব্দুল উজ্জারে পরনের কাপড় শুধু দিলে হবে না, পরনের কাপড় দিলে হবে না, তোমার যে পরনে আছে এটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটাও তো আমি চাচার কেনা, এই লুঙ্গিটা তুমি আমার দাও, এই লুঙ্গিটা আমি তোমার দরবার থেকে নিয়ে চলে যাব, এই লুঙ্গিটাও নিয়ে যাব। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে যুবক মানুষ 18 বছর বয়সী আব্দুল উজ্জা চোখের বাড়ি ফালায়া ফালায়া কান্না করে আর মাওলার দরবারে বলে, ও দয়ার মালিক,
এই দুনিয়াতে আমার মা আমি ছোটবেলায় হারায় ফেললাম, আমার বাবাও চলে গেল, এই দুনিয়াতে আমার কেউ নাই। আল্লাহ গো, আমার চাচার ঘরের মধ্যে আমি লালিত পালিত হয়ে গেলাম। আজকে ঈমান আনার কারণে আমার চাচা আমারে বলল লুঙ্গিটাও খুলে দেওয়ার জন্য। তবে আমি যুবক মানুষ, এই লুঙ্গিটা খুললে আমি লজ্জাস্থান দেখতে পারবো না, আমার সতরের বড় ক্ষতি হয়ে যাবে, সতর ডাকা হবে না, আমার ফরজ তরক হয়ে যাবে। রে আল্লাহ, তুমি আমার জন্য এমন একটা জিনিসের ব্যবস্থা করে দাও আল্লাহ গো, যাতে করে আমি এই বড় বিপদ থেকে পরিপূর্ণ বাঁচতে পারি। আব্দুল উজ্জা আমার মাওলার দরবারে বারবার আবদার জানায়। ওদিকে চাচা আব্দুল উজ্জারে বলে, আব্দুল উজ্জারে, ও ভাতিজা আমার, এতদিন পর্যন্ত তুমি আমার ধর্মের মধ্যে ছিলা, তুমি অনেক বড় দামি ছিলা, আমার কাছে তোমার প্রতি স্নেহ ছিল, আমি তোমারে মায়া করতাম, কিন্তু আজকে দেখে তুমি আমার ধর্মের কেউ না, আমার ধর্মের মধ্যে চুনকালি মাখিয়া তুমি এত বড় খারাপ হয়ে গেলা, আমার দল থেকে তুমি পরিপূর্ণ দূরে সরে গেলা। তবে বাতিজারে, খুব দ্রুত তোমার পরনের লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে, যদি তুমি না দাও তাহলে তুমি কালিমাটাকে ছেড়ে দাও, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও। অল্প টাইম তোমারে দিয়ে দিলাম, এই অল্প টাইমে তুমি হয়তো কালিমা ছাড়বা, না হয় তোমার পরনের লুঙ্গি আমারে দিয়ে দিবা। আব্দুল উজ্জা বলে, আমি আমার কালিমা কশিন গেলেও ছাড়তে পারি না, জীবনে একবার কালেমা যারা পড়ে এই সাহায্য যারা পেয়ে যায়, মনে রাখবা এরা কশিন গেলেও কোনো জুলুমের ভয় পায় না, এরা নির্যাতনের ভয় পায় না, এরা জুলুমের স্টিমুলারের মধ্যে পড়ে গেলেও নিজের ঈমানটারে টাকার নিকট এরা বিক্রি করতে পারে না। ফিলিস্তিনি মুসলমানদের মতো নিজের ছেলে চলে যাবে, নিজের মেয়ে চলে যাবে, নিজের পরিবারের সব আত্মীয় স্বজনেরা সব এক এক করে বিদায় নিয়ে গেল, ঈমানের পথ থেকে এরা বিন্দু মাত্র পরিমাণও লাইনচ্যুত হতে পারে না, ঠিক কিনা? অটোমেটিক্যালি আব্দুল উজ্জা জানায় দিল, চাচারে আমি আপনার বরণের লুঙ্গিটাও খুলে দিয়ে দিলাম। এবার লজ্জাস্থানটাকে নিজের হাত দিয়ে ধরিয়া যখন আব্দুল উজ্জা রওয়ানা, আব্দুল উজ্জা দৌড়াইয়া যখন নিজের সৎ মায়ের ঘরের মধ্যে যায়, সৎ মায়ের ঘরের মধ্যে যায় দরজার এক পাশে দাঁড়াইয়া ডাক দে, মা একটু দরওয়াজা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজায় আসলাম। একবার যখন ডাক দেয় সৎ মা দরওয়াজা খুলে না, আবার মায়েরা ডাক দেয়, এরপরেও মা দরওয়াজা খুলে না, আবার যখন ডাক দেয়, যখন আব্দুল উজ্জা সৎ মাটা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসে, দরওয়াজাটা খুইলে দেখে আব্দুল উজ্জার শরীরের অবস্থা ভালো না, পরনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো কাপড় নাই, ওপরের কাপড় নাই, নিচের লুঙ্গিটা পর্যন্ত নাই। উলঙ্গ একটা ছেলেকে দেখিয়া সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে নিল। আব্দুল উজ্জা সৎ মা ডেকে বলে, বিষয়টা আসলে এই তো বুঝলাম না, কেমন হয়ে গেল? ও আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন হলো? কে তোমার এই অবস্থা করলো? আমারে জানায়া দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা আমার এই দুনিয়াতে আমি ছোটবেলা মা হারাইয়া ফেললাম, আমার বাবাও নাই, আমি বাবা মা হারাইয়া বড় এতিম হয়ে গেছি, আপনি আমারে ধইরা নিয়া আমার চাচার ঘরের মধ্যে দিয়ে আসলেন, ওই মুহাম্মদ নবীর প্রেমের মধ্যে বাদিয়া সাগরের মধ্যে আমি ডুব দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচা আমারে বলছে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়ার জন্য, আমার সব কিছু কেড়ে নিয়ে চলে গেল, আমার লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়ে চলে গেল। মারে, আমি আর এলাকার মধ্যে থাকবো না, তোমার ঘরের মধ্যে যদি কিছু ঢাকার জন্য থাকে আমি আব্দুল উজ্জারে দাও, আমি নিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাব, নবীর দিকে, আমি আমার নবীর সাথে মোলাকাত করার জন্য রওনা হয়ে যাব। কই আমার ঘরের মধ্যে আমি গরিব মানুষ, কিচ্ছু নাই, তোমারে ঢাকার জন্য দিতে পারবো না। কই মারে, এটা কম্বল কাতা দেখলেও তুমি আমারে দিয়া দাও। একটু পরে আব্দুল উজ্জার সৎমাটা এটা কম্বল যখন ঘরের মধ্য থেকে নিয়ে আসলো, এই কম্বলটাকে আব্দুল উজ্জা দুইটা ভাগ করে নিল, একটা ভাগ দিয়া নিজের লজ্জাস্থান থেকে ডেকে নিল, এবার উপরের অংশটা আবার যখন আর একটা অংশ দিয়া ডেকে ফেললো, আব্দুল উজ্জা ডেকে
বলেন, ও মা আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। দুনিয়াতে হয়তো দেখা হবে না, তবে মনে রাখবা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, হাসরের ময়দানে আমার রবের জান্নাতে আমাদের মুলাকাত হয়ে যাবে। আর যদি কালেমা না পড়ে তুমি যদি কবরে যাও, তাহলে তোমার সাথে দেখা হবে না, তুমি জাহান্নামে যাবা। আমরা ঈমানওয়ালাদেরকে আমার মাওলা জান্নাত দিয়ে দিবে। মায়ের কাছ থেকে বিদায় লইয়া কম্বলটা নিয়ে যখন রওনা করলো, আব্দুল উজ্জা দৌড়াইয়া পাগল বেশে আউলাকে সে পাগল ভাবে দৌড়াইয়া মসজিদে নববীতে মদিনাওয়ালা নবীর দরবারে চলে যায়। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এক এক করে নবী বয়ান করতে লাগলো। একটু পরে যখন একটু দরওয়াজা দিয়া উকি মারে আব্দুল উজ্জা, নবী তাকায়া দেখে রে এটা যুবক মানুষ, কম্বল গায়ের মধ্যে লাগানো, আবার চুলগুলো কেমন কেমন জানি দেখা যায়, একটা পাগলের মতো দৌড়াইয়া আসছে। নবী সঙ্গে সঙ্গে যুবকটারে ডেকিয়া বলে, সাহাবীরা রে, এই যুবক মনে হয় আমার সাথে মুলাকাত করার জন্য চায়, তুমি যাও যাও এই যুবকের আমি নবীর সামনে এনে দাঁড় করায় দাও। দেরি করা যাবে না। এই যুবকের দৌড়াইয়া ডেকে আনবা। সে কোথা থেকে আসলো, এই দরওয়াজা দিয়া কেন কি মারলো, আবার তার চেহারার মধ্যে কেমন যেন চেহারাটা হয়ে গেল, আবার তার চুলগুলো কেমন জানি উস্কো কুস্কো হয়ে গেল। একটু দৌড়ায় যাও আর এই যুবকের দইরা নিয়ে আসবা। এই যুবকের আমি নবীর সামনে দাঁড় করে দিবা। সাহাবী গেলেন, আব্দুল উজ্জাকে ধইরা নবীর সামনে যখন দাঁড় করে দিল, নবী বলে, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, তোমার পরিচয় আমি জানতে চাই, তুমি জানায়া দাও। ওই সঙ্গে সঙ্গে যুবক মানুষ আব্দুল উজ্জা জানায়া দেয়, নবী আমি এত পরিমাণে এক এতিম যুবক, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার পরিবারের মধ্যে আমার কেউ নাই গো নবী। আমি কত কষ্ট করে করে স্ট্রাগল করে করে আমি বড় হলাম, যুদ্ধ করে করে আমি বড় হলাম গো নবী। কিন্তু আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচার ঘরের মধ্যে আমি লালিত পালিত হইতাম। আমার চাচার ঘরে লালিত পালিত হওয়ার সময় চাচা যখন শুনলো আমি কালেমা পড়লাম, আমার চাচা আমার সব কিছু নিয়ে নিয়ে চলে গেল, আমার পরনের লুঙ্গিটাও নিয়ে গেল, আমার বস্ত্র সব নিয়ে গেল। এখন আর আমার কিছুই নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার পরিবারের কেউ নাই, আমার পড়ার মতো কিছু নাই। কিন্তু আমি ঈমান এনেছি, আমি মনে করি এই দুনিয়াতে আমার মতো দামি কেউ হতে পারে না। যদিও আমার টাকা নাই, যদিও আমার বস্ত্র নাই, যদিও আমার পরনের লুঙ্গি নাই, তবে আমি মনে করি এই দুনিয়াতে ঈমানওয়ালারা আল্লাহ পাক এদের দামটা অটোমেটিক বাড়ায় দেয়। নবীর সামনে যখন আব্দুল উজ্জা একটু একটু করে যখন বারবার বারবার বলতে লাগলো, নবী চোখের বানি ফালায় কাঁদি। আব্দুল উজ্জারে জানায় দেয়, আব্দুল উজ্জারে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তুমি তোমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে দিলা, তোমার পরনের পোশাকটা পর্যন্ত তুমি খুলে দিয়ে দিলা। আব্দুল উজ্জারে এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা ছিল, আগে তোমার নাম পরিবর্তন করা লাগবে। তুমি আমার মাওলার বড় প্রিয় হয়ে গেছো, তুমি তো দুনিয়ার কোনো মূর্তির বান্দা হতে পারো না, দুনিয়ার কোনো মূর্তি পূজক তুমি হতে পারো না, দুনিয়ার কোনো মূর্তিকেও তুমি মানতে পারো না। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না, থাকবে না, থাকবে না। আমি নবী এতগুলো সাহাবায়ে কেরামের সামনে আমি তোমার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম রে আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। আজকে থেকে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, এক নম্বরে আব্দুল্লাহ আর এক নম্বরে হলো আব্দুর রহমান। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদাই। চিল্লা পড়া যাবে না মারহাবা, আর জোরে মারহাবা।